আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন টেকনিক্যাল সাপোর্ট 99 ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওটা হচ্ছে আপনার সিমের কল লিস্ট কীভাবে দেখবেন অথবা এসএমএস দুইটাই দেখাবো। কীভাবে কল লিস্ট বের করবেন আর কীভাবে এসএমএস দেখবেন। হয়তো বা আপনার ফোনটি হারিয়ে গেছে, তো সেই ফোনের কেউ নাম্বার ছিল, সেই নাম্বারগুলো হয়তো খুঁজে পাচ্ছেন না, অথবা যে কোনোভাবে আপনার নাম্বারটি ডিলিট হয়ে গেছে। তো সেই নাম্বারের কীভাবে বের করবেন আপনার সিম থেকে সেটা দেখাবো। তো আপনারা অনেক ভিডিও দেখেন যে সিম না নিয়ে আপনার কল লিস্ট বের করুন, এটা আসলে এভাবে সম্ভব হয় না। তো আপনার কল লিস্টটি বের করতে হলে আপনার সিমটি অবশ্যই প্রয়োজন। ওই সিমে একটা ওটিপি কোড যাবে, সেই কোডটা বসানোর পরে তবে আপনি দেখতে পারবেন, তার আগে আপনি কখনোই দেখতে পারবেন না। আর যদি প্রথমে আপনি ওটিপি সেট করে পাসওয়ার্ড দিয়ে রাখেন, তবে আপনার পরবর্তী ওটিপি ছাড়াও আপনি দেখতে পারবেন। আপনাকে সমস্ত পদ্ধতি দেখা হবে। তো চলুন স্ক্রিনে গিয়ে দেখাই। আমরা স্ক্রিনে চলে এসেছি। আমাদেরকে একটা অ্যাপস ডাউনলোড করা লাগবে। তো আমাদের প্লে স্টোরে চলে যেতে হবে। তো আমরা প্লে স্টোরে চলে যাচ্ছি। তো প্লে স্টোরে যে এখানে একটা সার্চ করা লাগবে মাই বাংলা লিঙ্ক। তো আমি সার্চ করছি। এই যে মাই বাংলা লিঙ্কস, এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করবেন। তো আমার ডাউনলোড করা আছে, তাই আমি আর ডাউনলোড করলাম না। তো আপনার ডাউনলোড করা হয়ে গেলে সেই অ্যাপসটির ভিতরে চলে আসবেন। তো আমি চলে আসলাম আমার অ্যাপসের ভিতরে। তো এখানে আপনার দুইটা অপশন দেখাচ্ছে, এই যে লগইনে আপনি ক্লিক করবেন। তো আমি লগইনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনার দুইটা অপশন আছে। এই প্রথমে নাম্বার দেওয়া লাগবে, নাম্বার দিলে পরে একটা ওটিপি কোড আসবে, সেই ওটিপি কোডটা বসানো লাগবে। আর এই যে নিচে ইউর লগইন পাসওয়ার্ড, মানে ওইখানে লগ ইন করার সময় পাসওয়ার্ড সেট করতে লাগে। তো আপনারা প্রথম স্টেপটা দেখাই। তেমন আমি নাম্বার দিয়ে দিচ্ছি। তো এখানে আমার একটা ওটিপি কোড আসবে। তো কোডটা অটোমেটিক নিয়ে নেবে। তো আমি আমার অ্যাকাউন্টের ভিতরে এখন ঢুকে গেছি। তো আমার অ্যাকাউন্টের ভিতরে ঢুকে যাওয়ার পরে এখান থেকে আপনি এই যে নিচে ম্যানেজে এখানে ক্লিক করবেন। আমি ম্যানেজে ট্যাপ করলাম। তারপরে এখানে ইউজার হিস্টোরি, এটাতে ট্যাপ করবেন। তো আমি ট্যাপ করে দিলাম। তো এখানে আপনার সমস্ত ধরনের লিস্ট আছে। আপনি কি দেখতে চান, এসএমএস, ইন্টারনেট, মিনিট, যা দেখছেন তাই। তো আমি আপনাদেরকে দেখাবো যে কল লিস্ট। তো এখানে মিনিটসে ক্লিক করবেন। তো অ্যালাউ করে দেবেন পারমিশনগুলো। আমি অ্যালাউ করে দিলাম। তো এখানে দেখেন আপনি যত কথা বলেছেন সমস্ত এখানে রয়ে গেছে। প্রায় আপনি 1 বছরের কল লিস্ট পর্যন্ত এখান থেকে বের করতে পারবেন, বুঝছেন? এভাবেই করবেন। তো এই যে কতটা সময় কল করেছেন, কত সেকেন্ড কথা হয়েছে, কত মিনিট, সব কিছু আছে। তো এভাবে কল লিস্ট বের করবেন। তারপরে ব্যাকে ক্লিক করলাম। তারপরে এসএমএসে ক্লিক করলে এসএমএস বাইর করতে পারবেন। দেখেন কখন কোন এসএমএসটা এসেছে সব কিছুই বের করে দিতে পারবেন। তো এভাবেই কাজ। আপনি এখান থেকে যা কিছু দেখতে চান, কবে কত টাকা রিচার্জ করেছেন, সব কিছু আপনি এখান থেকে বের করতে পারবেন। তো এবার আপনি ওটিপি ছাড়া কীভাবে লগ ইন করবেন। তো আপনাকে এই যে মেনুতে ক্লিক করতে হবে। আমি ক্লিক করলাম। তো মেনুতে আসার পরে এখানে আপনি দেখবেন যে অ্যাকাউন্ট নামের অপশন আছে। তো নিচে দেখবেন সেট পাসওয়ার্ড। তো আমি একবার পাসওয়ার্ড বসাইছি, সেজন্য আমাকে এখানে লেখা দেখাচ্ছে চেঞ্জ পাসওয়ার্ড। তো আমি যদি একদম নতুন করে পাসওয়ার্ড দিতাম, তাহলে আমার ওখানে লেখা দেখাতো সেট পাসওয়ার্ড। তো আপনার এখান থেকে পাসওয়ার্ড নতুন করে সেট করে নেবেন। তো আমার এখানে পাসওয়ার্ড অলরেডি সেট করা আছে। তো প্রথমে বলতেছে ওল্ড পাসওয়ার্ড, মানে যে পাসওয়ার্ড দিয়ে আমি সেট করছি সেটা দিয়ে পরবর্তীটা দিয়ে চেঞ্জ করবেন। তো প্রত্যেকটা সিমের একই রকম সিস্টেম।
আপনি গ্রামীণ বলেন, বাংলালিংক বলেন, এয়ারটেল বলেন, রবি বলেন, প্রত্যেকটা সেটের একই রকম সিস্টেম, মানে প্রত্যেকটা সিমের একই রকম সিস্টেম। তো এই সিমে যা যা দেখাইছি প্রত্যেকটা সিমের একই রকম সিস্টেম। আশা করি সবাই বুঝতে পেরেছেন, এতে আর কোনো সমস্যা হবে না। তো সবগুলো একই রকম সিস্টেমে আপনি কল লিস্ট বের করতে পারবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।